সময় আসছে আমরাও মাইর খাবো। আমার নবী বলেছেন, নবী গো আমরা কি শুধু মাইর খাইতে থাকবো? কামলিওয়ালা বলে এমন মাইর খাবা তোমরা মাইর খাইতে খাইতে তোমাদের পিঠ আর দেওয়ালের সাথে লেগে যাবে, তখন কোনো উপায় থাকবে না। বাংলাদেশেও মুসলমান মার খাচ্ছে, হিন্দুস্তানেও মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনেও মুসলমান মার খাচ্ছে, সমগ্র বিশ্বে মুসলমান মার খাবে, চীনেও খাবে, আমেরিকায়ও খাবে, অস্ট্রেলিয়ায় খাবে, সব জায়গায় মার খাবে। এখন আপনার নবীরে জিজ্ঞেস করেন, নবী গো সারা জিন্দেগিকে মার খাবো? আমার রাসূল বলেন মার খাইতে খাইতে যখন দেওয়ালের সাথে তোমাদের পিঠ লেগে যাবে, আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম ফিলিস্তিন জিতবে, মসজিদে আকসা তোমাদের আওতাধীন চলে আসবে। আমার নবী বলে গেছে, সুতরাং ফিলিস্তিন আমরা হারাবো না, ফিলিস্তিন আমাদের থাকবে, মসজিদ আকসা আমাদের থাকবে। তখন আমরা জিজ্ঞেস করলাম, নবী গো এখন তো দেখি ফিলিস্তিন মার খায়, কই কেউ তো প্রতিবাদ করে না, সৌদি আরব প্রতিবাদ করে না, কাতার প্রতিবাদ করে না, কুয়েত প্রতিবাদ করে না, আবুধাবি প্রতিবাদ করে না, কোন আরব রাষ্ট্র মুসলমানের পক্ষে কথা বলে না। আমার রাসূল বলে লাগবে না প্রতিবাদ, লাগবে না ক্ষেপণাস্ত্র, লাগবে না বোমা, লাগবে না কোনো ক্ষমতাধর রাষ্ট্রের সাপোর্ট, কেমনে কেমনে জিতবো? আমার রাসূল বললেন, ফাতেমা রে আমি নবী মদিনার হুজরায় বসে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। বলে আমার কথা নয়, হাদিসের কথা বলছি। আমার রাসূল বললেন, ওগো আমার ফাতেমা আমি বসে আছি হুজরায়, আমি কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। ফাতেমা তোমার মাঝে কি আছে জানো? আম্মা জান ফাতেমা বলে কি আছে? যে শুধু হাসান আছে তা নয়, শুধু হুসাইন আছে তা নয়, শুধু যাইনুল আবেদিন আছে তা নয়, শুধু ইমাম বাকের আছে তা নয়, শুধু জাফর সাদেক আছে তা নয়, শুধু আব্দুল কাদের জিলানী আছে তা নয়, শুধু মাইনুদ্দিন আজমিরি আছে তা নয়, শুধু শাইন শাহ সিরকুট সৈয়দ আহমদ শাহ সিরকুটি আছে তা নয়, গাউসুল জামান সৈয়দি সনদি হুজুর আল্লামা তাইয়্যিব শাহওয়াজি আছে তা নয়, গাউসুল আজম আহমদুল্লাহ মাসবান্ডারি আছে তা নয়। তো কি আছে? আমি নবী দেখতে পাচ্ছি আখেরি জামানায় একজন ইমাম আসবে, ইউকল আল মাহদি, তারে মানুষ মাহদি বলবে। ওই মাহদি যখন আমি নবীর উম্মতের ইমাম হয়ে যাবে, একদিনে সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আমার রাসূল বলেছেন ইউকল আল মাহদি, ওনার নাম মাহাদি বলবে মানুষ। যেমন আমার নাম হাসান আজহারি নয়, আমার নাম শুধু হাসান, কিন্তু আমার নামের পিছনে একটা আজহারি লাগাই দিয়েছেন। কেন? আজহারে পড়েছেন সেই জন্য। এটা আমার মাও রাখে নাই, এটা আমার বাবাও রাখে নাই, এটা আমার পরিবার রাখে নাই, এটা লকব হয়ে গেছে। ঠিক ইমাম মাহাদিকে ইউকল আল মাহাদি, ওনারে মানুষ মাহাদি বলবে, কিন্তু এটা ওনার আসল নাম নয়। নবী গো ওনার নাম কি? ইসমুহু কা ইসমি, ওনার নাম আমার নামে, নাম ওনার মুহাম্মদ, ওনার মায়ের নাম আমার মায়ের নামে, মায়ের নাম আমেনা, ওনার বাবার নাম আমার বাবার নামে, নাম ওনার বাবার আব্দুল্লাহ। আমার রাসূল বলেন ওনার নাম হবে মুহাম্মদ, ওনার মায়ের নাম হবে আমেনা, ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ। উনি মদিনা থেকে চলে আসবে মক্কায়, খানায়ে কাবার সামনে বসবে। উনি চাইবে গোপন হইতে, কিন্তু আল্লাহ ওনাকে প্রকাশ করে দিবে। ওই খানায়ে কাবার সামনে 313 জন বায়াত হবে। এই 313 জন নিয়ে উনি ফিলিস্তিন অভিমুখে রওনা হবে। প্রতিমধ্যে ঈসা রুহুল্লাহ নেমে আসবে। ঠিক যখন মাহাদি আর ঈসা রুহুল্লাহর বাহিনী সামনে যাবে, মুসলমান জিতে যাবে। এখন মাহাদি কার ছেলে হবে? আমার বংশে আসবে? না না না। আমার দাদার বংশে আসবে? না না না। আমার মেহমানের বংশে আসবে? না না না। আমার রাসূল বলছে ফাতেমা আমি দেখতে পাচ্ছি আল মাহাদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি নবী পরিবারের বংশধর, ফাতেমার আওলাদ, বাবার দিক থেকে হুসাইনি, মায়ের দিক থেকে হাসানি, সর্বশেষ আওলাদ রাসূল এই জমিনে যখন আসবে, বিশ্ব মুসলিম যখন এজিদ নয় আওলাদ রাসূলকে ইমাম মানবে, সেই দিন ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আওলাদ রাসূল কি হইতে হবে? ইমাম হইতে হবে। ইমাম হবে আওলাদ রাসূল। আর বাংলাদেশে আপনি আওলাদ রাসূল বললে হাসেন, তামাশা করেন, টিটকারি করেন। আর আমার রাসূল বলছে আল মাহদি মিন ইতরাতি, মাহদি আমার পরিবারের, মিন ওয়ালাদি ফাতেমা, আমার ফাতেমার আওলাদ। অনেকেই বলে আবার আওলাদ রাসূল এগুলা কি? এগুলা তো কিছুই নাই। আর আমার নবী বলছে তোমরা যখন মাইর খাবা, তোমাদের পিঠ যখন দেওয়ালে লেগে যাবে, যেই ইমাম এসে এই জমিনে
ইসলামের বিজয় আনবে উনি ইমাম মাহদী, উনি কারো বংশধর নয়, উনি নবীর বংশধর। তাহলে আওলাদ রাসূল মানা লাগবে কি লাগবে না? লাগবে। আমি এখানে একটা ছোট্ট ঘটনা বলে ফেলি, গভীর মনোযোগ দিবেন। মাহফিল চলছে, এখন আমরা মসজিদে নামাজ পড়ি কি পড়ি না? পড়ি তো। তখন যখন আমি ইমাম হই তখন আপনারা আমার পিছনে নামাজ পড়েন, যখন কোন হুজুর ইমাম হয় তখন আপনারা হুজুরের পিছনে নামাজ পড়েন। এখন বুকে হাত দিয়ে বলেন, আজকে যদি ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে চলে আসে, আমরা কি আর কারো পিছনে নামাজ পড়ব? কার পিছনে নামাজ পড়ব? ঈসা আলাইহিস সালামের পিছনে। কেন? উনি একজন নবী, উনি একজন রাসূল, উনি বাবা ছাড়া আল্লাহর কুদরত রুহুল্লাহ হইয়া মা মারিয়ামের মাধ্যমে জমিনে চলে এসেছেন। শুধু উনি রাসূল নয়, উনি রুহুল্লাহ, যার কথা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। উনি দামি না অদামি? বেশি না কম? আপনি সহিহ হাদিস উল্টান, আমার রাসূল বললেন উনি চতুর্থ আসমান থেকে নামবে, তখন ওয়াক্তুস সালাহ, নামাজের সময় চলবে। নামাজের সময় যখন হবে আযান হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে। সুন্নত যখন হয়ে যাবে ইকামত হয়ে যাবে। এখন ইমাম তো লাগবে, দুইজন আছে, একজনের নাম ইমাম মাহদী, আরেকজনের নাম ঈসা রুহুল্লাহ। এখন নামাজ পড়াবে কে? কামলিওয়ালা বলে ইমাম মাহদী বলবে, আই ঈসা, আপনি একজন নবী, আপনি একজন রাসূল, আপনার উপর আসমানি কিতাব ইনজিল নাযিল হয়েছে, আপনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে জমিন এসেছেন, রুহুল্লাহ, ইমামতি আপনি করান। তখন ঈসা রুহুল্লাহ বলবে, আই ইমাম মাহদী, আমারে কি বলছেন? সে নবী বলছি, রাসূল বলছি। ঈসা রুহুল্লাহ বলবে, নবী বলিয়েন না, রাসূল বলিয়েন না। সে কেন? সে নবী হওয়া গর্বের বিষয় না, রাসূল হওয়া গর্বের বিষয় না। গর্বের বিষয় হচ্ছে ঈসা নবীও না, রাসূলও না, কামলিওয়ালার উম্মত হয়ে জমিনে এসেছে। আজকে আপনি নবীর পক্ষে কথা বলতে পারেন না, আজকে আপনি ইয়া রাসূলুল্লাহ বলতে ভয় পান, আজকে আপনি ইয়া নবী সালাম আলাইকা বলতে ভয় পান। আর ঈসা রুহুল্লাহ বলছে, আরে নবী ছিলাম, রাসূল ছিলাম, পরিচয় এটা নয়, পরিচয় হচ্ছে ঈসা ইমামুল মুরসালিনের উম্মত হয়ে চলে এসেছে। নবীর উম্মত গর্ব করে পরিচয় দিতে চায়, আর আমরা নবীর নাম মাইনাস করতে বসে থাকি। কখনো কালিমা থেকে নবীর নাম কাটতে বসে থাকি, কখনো নারায়ে তাকবীরকে ব্যঙ্গ করে লিল্লাহি তাকবীর বলে নারায়ে সালাত বাদ দেওয়ার ষড়যন্ত্র করি। নবীর দরুদ নিয়ে আমরা ব্যঙ্গ করি আর নবীর নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করি। আর ঈসা রুহুল্লাহ বলে নবী ছিলাম, রাসূল ছিলাম, এই পরিচয় বহন করতে চায় না। পরিচয় হচ্ছে আমি দয়াল নবীর উম্মত। তখন ইমাম মাহদী বলবে, হা হা, আজকে উম্মত, আগে তো নবী রাসূল ছিলেন, নামাজটা পড়ায়া দেন। রুহুল্লাহ বলবে, আমি তো উম্মত, আপনি তো আওলাদে রাসূল, আপনার শরীরে তো রাসূল পাকের রক্ত মোবারক বহমান। ঈসা ধন্য হবে যদি আওলাদে রাসূলের পিছনে নামাজ পড়তে পারে। ঈসা রুহুল্লাহ দাঁড়ায়া বলছে, আমি ইমাম মাহদীর পিছনে নামাজ পড়ব, আমি আওলাদ রাসূলের পিছনে নামাজ পড়ব। আর আপনারা আওলাদ রাসূলের নাম শুনলে মাথা গরম হয়ে যায়, হাসি ঠাট্টা করেন। আজ ইমাম হাসান ইমাম হুসাইনের মাহফিল, আজ কারবালার মাহফিল। আমরা হাসানীয়, আমরা হুসাইনীয়, আমরা সাহাবায়ে কেরামকে তাজিম করি, আহলে বাইতের গোলামি করি। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এখান থেকে লড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার রাসূল বলেছে, কাইফা আনতুম, তোমাদের কেমন আনন্দ হবে, কেমন উল্লাস হবে। আমরা বললাম, নবী গো কখন? বলে ঈসা ফিকুম, যখন ঈসা তোমাদের মাঝেই থাকবে তখন কি হবে? নামাজের সময়ে ঈসা ইমামতি করবে না, ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম হবে তোমাদের ইমাম, ইমাম মাহদী। ইমাম মাহদী নামাজ পড়াবে, ঈসা রুহুল্লাহ ইমাম মাহদীর পিছনে নামাজ পড়বে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম, শাহ জালাল বলছে সেনাপতি হবে নাসিরউদ্দিন সিপাহসালাহ। সিপাহসালাহ ইমাম হইতে দেরি, সোনার বাংলা মুসলমানের রাজ্য হয়ে গেছে। আমার নবী ভবিষ্যৎবাণী করলেন, ইমাম মাহদী আওলাদ রাসূল যখন ইমাম হবে তোমাদের বিজয় চলে আসবে। এখান থেকে প্রমাণিত হয়ে গেছে, সোনার বাংলায় কেউ যদি বলে ইসলামী খেলাফত চায়, ইসলামী খেলাফত কায়েম
করতে চায় তখন দেখতে হবে তাদের ইমামটাকে। ইসলামী খেলাফত শুনি দৌড় দিতে হবে না, এখন তো ব্যানার দেখলে দৌড় দে। কি দেখলে? ব্যানার দেখলে দৌড় দে। ইসলামী খেলাফত চাই বলে ব্যানার করলে আগে দেখবেন ইমামটাকে। যদি নাসিরউদ্দিন সিপাহসালার উত্তরসূরি হয়, যদি শাহজালালের উত্তরসূরি হয়, যদি গৌসে ভান্ডারীর উত্তরসূরি হয়, যদি শাহিন শাহ সিরকোটের উত্তরসূরি হয়, যদি শাহপরানের উত্তরসূরি হয়, যদি 360 বারে আউলিয়ার উত্তরসূরি হয়, তাহলে ইসলামী খেলাফত কায়েম হবে। এজিদ ওয়ালা ইমাম দিয়ে ইসলামী খেলাফত কায়েম হবে না, ইহুদি খ্রিস্টানের দালাল কায়েম হবে। এটা আমাদের মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। সেই জন্য পোস্টার দেখলে দৌড় দিয়েন না, ব্যানার দেখলে দৌড় দিয়েন না, আগে দেখবেন ওই ব্যানারের সামনে ইমাম কে দাঁড়িয়েছে, দেখবেন ওই ইমামটাকে। যদি ইমাম হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের 100 বার স্যালুট দিবেন। আর যদি দেখেন ইমামটা হুসাইন বিরোধী, ইমামটা হাসান বিরোধী, ইমামটা এজিদের পক্ষের লোক, হাজার চিল্লাইলেও কখনো ইসলামী খেলাফত কায়েম হবে না। এটা মনে রাখবেন। এটা মনে রাখতে পারলে সব ঠিক। আমি আমার বাবার কথা বলে নাই, আমি আপনাকে শাহজালাল ইয়ামানির মেথড দিয়েছি, আমি আপনাকে রহমতুল লিল আলামিনের মেথড দিয়েছি। আজকে যার নাম বলছেন সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী, শুধু দোয়া করেন আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী চাই। আপনি জীবনে কখনো জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইয়ুবী উনি